বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 14/2/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজভান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। আমাদের এই প্রফেশনটা হচ্ছে বিয়ে-শাদীর একটা মাধ্যম। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে-মেয়ে আছে। ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমাদের অফিসটা হচ্ছে হাউস নাম্বার ৮, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। আর হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি বলে দিচ্ছি 01971860261। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের মায়া, মমতা, ভালোবাসার কারণে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। এই মুহূর্তে আসলে আমার এক ভাই, তার ছেলের কাজ হয়েছে। এখন তার এক বন্ধুর মেয়ের জন্য কালকে আমাকে ওনাদের বাসায় ইনভাইট করেছে। ওনাদের বাসা হচ্ছে বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে। ওদের ওখানে ১০ তলা বাড়ি। এরকম ঢাকা শহরে আরো ১০-২০ টার মতো বাড়ি আছে। বাবা-মা ২ জনই ডাক্তার। উচ্চ মানে অনেক ডিগ্রিধারী ডাক্তার। বলার মতো না, আলহামদুলিল্লাহ। এত বেটার ওনার একটা মেয়ের জন্য আমাকে ইনভাইট করছে। ওনার বাসায় গেলাম, ছবি-টবি তুললাম। তো ওনার বাবা-মা ২ জনই ডাক্তার। ওনারা লন্ডনে সেটেল, কিন্তু বাংলাদেশী। আর ওনারা সম্ভবত ওনারা আমি আবার দেখি মেয়েগুলো অনেক সুন্দর, তো যে আপনার কি না, আমাদের পূর্বপুরুষ ছিল সৌদিয়ান। তো ওনারা লন্ডন থেকে এখন বাংলাদেশে ওরা সেটেল ঢাকাতেই। এই মেয়ে ঢাকাতেই থাকবে। ৩ বোন, ভাই নাই। তো ওদের অর্থ, বিত্ত মানে কোনো কিছুর অভাব নাই। বাসার পরিবেশ এত স্ট্যান্ডার্ড। পরে মেয়েটা আমি বললাম যে এমন মেয়ে, আমি জাস্ট এতটুকু বলতেছি যে মেয়ে হচ্ছে কোনো পরপুরুষের সামনে যায় না, হাদিসে যা, যা লেখা আছে সবকিছু মেনে চলে। এবং এত বড়লোকের মেয়ে, তার সিম্পল চাওয়া পাওয়া এবং তার মেন্টালিটি এত ভাল লাগলো। নিজে আমাকে কফি বানিয়ে নাস্তা-টাস্তা এনে দিল। ওদের ড্রয়িং রুম তো বিশাল অবস্থা, গুলশানের মতো জায়গা। মেয়ে হচ্ছে 96 এ ডেট অফ বার্থ। হাইট হচ্ছে আপনার ৫ ফিট ৪। ফাদার, মাদার ২ জনই ডাক্তার। মা তো লন্ডন থেকে অনেক কিছু, মানে ওদের বাংলাদেশে বাবার নাকি প্রত্যেক মাসে শুধু উনারই আসে ৩০ লক্ষ টাকা, মানে যেখানে জব করে। আর মার তো বলার বাহিরে। তো অন্য বোনরাও ৩ টা বোন, ওরা ৪ বোন, মেয়ে ৩ টা বোন। সবাই ওরা লন্ডনে আছে। কিন্তু এই মেয়ে বাংলাদেশে, ওর দাদির সাথে আমার দেখা গেল। দাদি হচ্ছে পুরা ইরানীদের মতো এত সুন্দর। মেয়ে হচ্ছে ডাক্তার, হ্যাঁ? আমি কারণ ওদের কোনো কিছুর অভাব নাই, বাট ডাক্তারি, কিন্তু মেয়ে এখন ডাক্তারি করতেছে না, কারণ পর্দা করে, ফুল পর্দা। পর্দা মানে পর্দা। আমার সামনেও আসছে খুব করে, বলছে আন্টি আমার ছবি কিন্তু কাউকে আপনি দেখাতে পারবেন না। আমি যাকে পছন্দ করব, মনে করব যে তার সাথে বিয়ে হবে, তাহলে সেখানেই দিবেন। তো আমি বললাম যে আল্লাহ তোমার মতো এরকম একটা মেয়ের দেখা আল্লাহ আমাকে করাইছে। আলহামদুলিল্লাহ। আমরা কত, তোমার ডাক তো আল্লাহ সাথে সাথে কবুল করবে। তো মেয়ের যে রিকোয়ারমেন্টটা, যে ওরা চাচ্ছে ইসলামিক কান্ট্রি, যদি বিদেশের হয় বলছে সৌদিয়া, মক্কা, মদিনা, ওখানে অনেক পরিবার আছে সেটেল বাঙালি, সেগুলিও দিতে পারেন। মেয়ের সম্পর্কে একটু আমি ওদের বাড়ি দ্বারা তো আরো কয়েক জায়গায়, ফাদার মাদার ২ জনই ডাক্তার, মেয়ে তো ডাক্তার। এবং মেয়ে হচ্ছে এমন একটা মেয়ে যে ফুল পর্দা করে, এবং দাড়ি ছাড়া, ওই যে বলে না যে দাড়িওয়ালা পাত্র চাই, এই মেয়ে চাচ্ছে দাড়ি। কারণ নবীর সুন্নত দাড়ি, সেই দাড়ি আছে কিনা এবং সে নামাজি কিনা এবং তাকে পর্দা রাখবে, এরকম একটা ছেলে চায়। তো আমি বললাম যে তোমরা তো বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী, তোমাদের চেয়ে উপরে আর কি দিব? তখন বললো যে আন্টি না, আমার ভালো লাগার উপরে সব। মেয়ে সব ইংলিশ মিডিয়ামে লন্ডনেই পড়াশোনা। কিন্তু আমি দেখলাম যে যত বিত্তশালী তারা তো আসলে অর্থবিত্তর মালিক।
মানে কল্পনা করা যায় না এরকম সুন্দর একটা পরিবারের সাথে অ্যাড হলাম। তো আমি আশা রাখি অনেক ভাইরা এরকম মেয়ে খুঁজছে যে ফুল পর্দা করবে, দেশে হোক বিদেশে হোক। কিন্তু মেয়ের বাবা এই মেয়েটা বাংলাদেশেই থাকতে চাচ্ছে, বিদেশে ঘুরবে, ওদের এখানে বাড়ি গাড়ি সবকিছু আছে। মেয়ের জন্ম আবার সৌদি আরবে। তা ওর জন্য একটা ভালো ছেলে আমাকে বলছে জোগাড় করে দেওয়ার জন্য। আমি বলছি আচ্ছা ইনশাল্লাহ। আর আরেকটা ভাই আরেকটা বোন এইমাত্র সে এখন গুলশান, একই বাসা, মেয়ে তো অনেক সুন্দর দেখি, 5 ফিট 6 লম্বা। ও একটা জব করতেছে, মধ্যবিত্ত পরিবারের মধ্যে, মেয়েটা খুব সুন্দর। ওর একটা ডিভোর্স হয়ে গেছে, নাইস লিখে দিই, শর্ট ডিভোর্স। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আর যেগুলি মানে আজকের মধ্যে সেগুলি। আরেকটা ভাই, ওনার মেয়ে হচ্ছে রবিতে জব করে, 5 ফিট 6 লম্বা, ওদের এখানে 5 তলা বাড়ি আছে, বিবিএ এমবিএ করা। মেয়ে অনেক উচ্চ বেতনে জব করে, ভালো স্ট্যাটাস, ভালো একটা ছেলে চায়। ওরা সন্ধ্যা 7টায় আসবে। আরেকটা বোন আছে, আপনার মেয়েটা হচ্ছে ইঞ্জিনিয়ার, ওনার বাসা মালিবাগে। মেয়েটা জবের জন্য চেষ্টা করছে, হয়তো হয়ে যাবে। তো ওর মা বলছে যে ভালো একটা ছেলে দেন, কারণ আমার মেয়েকে আমরা অনেক লেখাপড়া, সে খুব ব্রিলিয়ান্ট। 2 ভাই বাইরে পড়াশোনা করতেছে, আর মেয়েটা ইঞ্জিনিয়ার। ওর আবার 96 এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 3। ও আসবে, যদি আপনাদের মধ্যে এরকম কোনো ছেলে, এরকম মেয়ে মিলে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। এছাড়া আরেকটা বোন, তার হচ্ছে মেয়ে হচ্ছে আপনার বাবা মার একমাত্র সন্তান, এইমাত্র অ্যাড হলো। ওর আবার 90 এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 4, ফর্সা, সুন্দর, একটু স্বাস্থ্য ভালো। ওনার একমাত্র সন্তান, বাবার বিজনেস আছে। তো উনি চাচ্ছিল একটা ভালো একটা মেয়ে, কোনো মানে এত আহামরি কোনো চাহিদা নাই, ভালো একটা ছেলে যদি তাদের বাসায় থাকতে চায় তাদের কোনো আপত্তি নাই। যাক ঠিক আছে, আমি তাহলে এটা নিলাম। আর আরেকটা মেয়ে হচ্ছে আপনার ব্যাংকে জব করে, ওনাদের বসুন্ধরাতে 8 তলা বাড়ি। মেয়ে হচ্ছে ফরেন এক্সচেঞ্জে আছে, বিবিএমবিএ করা, অনেক উচ্চ বেতনে ভালো একটা জব করতেছে। ওরা একটা জব হোল্ডার, একটা ভালো একটা ছেলে চাচ্ছে। তো এই ভাইও খুব বারবারই ফোন করে জানাইলো যে এখন তো নির্বাচন গেছে, আসলে শাহরিন সাথী কি আবার, হ্যালো হ্যালো। হ্যাঁ, নির্বাচনের পরপর এখন সবাই কিন্তু সিরিয়াস, সবাই নক করতেছে, তাড়াতাড়ি ব্যবস্থা করেন। আমার আরেক বোন, ওনারা দুজনেই ডাক্তার, ওনার ছেলে বুয়েটের ইঞ্জিনিয়ার, ওনার ছেলে হচ্ছে আপনার 94 এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 6। ওনার ছেলের জন্য একটা জরুরি ভিত্তিতে, কারণ ছেলে এই মাসেই আসবে, কানাডায় সিটিজেন। তো ওনারা ধানমন্ডিতে বাসা, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো। আমাদের মানে ওনাদের পরিবারে কয়েকজনের কাজ করছি, সেভাবেই আমাদের কাছে আসে। আর আপনারা সবসময় মনে রাখবেন, কান্তামি দিয়ে আপনার একটা আস্থা রাখতে পারেন, কারণ আমি চেষ্টা করে যাই, বাকিটা আল্লাহর ইচ্ছা। আর আপনাদের নামাজ, রোজা, দোয়া কালামের মাধ্যমে কিন্তু আপনার সফলতা আসে। এই যে আপা, আপা একটু ছেলের বায়োডাটা ছবিটা একটু পাঠান না। হ্যাঁ, আমি পাঠাচ্ছি। আমি একটু বাইরে ছিলাম তো। আচ্ছা আচ্ছা, বাসায় যাচ্ছি। ঠিক বাসায় আছে, ফিরতেছি, আপনি যে পাঠিয়ে ওকে ইনশাল্লাহ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা। আচ্ছা, ওই যে বুয়েটের ইঞ্জিনিয়ার বললাম যে ওনার ছোট বোনের মেয়েকে বিয়ে দিচ্ছে এখন ছেলের জন্য। তো আল্লাহর হুকুম যেখানে আছে না যাওয়া পর্যন্ত হবে না, কিন্তু আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো। আর চেষ্টা অব্যাহত আছে কিনা এটা আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে। কখনো মনে করবেন না আপনাদের দায়িত্ব নিয়ে আমি বসে আছি। আপনাদের দায়িত্ব 100% সততা নিয়ে করছি। এবং আপনি যখন কাউকে পছন্দ না করেন, আমি বারবার বললে আপনি বিরক্ত হন না? ঠিক তদ্রুপই আমরা চাই বিয়েগুলি যত দ্রুত হোক সবার জন্য। কিন্তু কিছু কিছু মানুষ আমাদের দোষ দেয় যে না উনি তো না করলো, উনি তো তাড়াহুড়া করতেছে। বিয়ে শাদী তাড়াহুড়ার জিনিস। ভালো কাজ মানে মাঝখানে কিন্তু অনেক শয়তান ঢুকে যায়। ভালো কাজ, ফরজ কাজগুলো আপনারা দ্রুত করে ফেলেন, ইনশাল্লাহ আপনাদেরই জন্য ভালো হবে। আমাদের অফিস খোলাই আছে, আসবেন ইনশাল্লাহ। আমার এই যে বোনটা পেয়েছি, তার মানে বাবা মা দুজন ডাক্তার, এরকম ধার্মিক একটা মেয়ে। আমার অনেক ভাইরাই হয়তো এরকম ছেলের জন্য মেয়ে খুঁজছে। আপনারা একটু যোগাযোগ করেন প্লিজ। ইনশাল্লাহ আপনারা আমাদের প্রতি, আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি আস্থা রাখতে পারেন। আমাদের দ্বারা উপকার হবে কিনা সেটা জানি না, কিন্তু কোনো ক্ষতি হবে না। বিশাল একটা অভিজ্ঞতা নিবেন, এবং আমরা দেখতে দেখতে একটা না একটা ইনশাল্লাহ মিলে যাবে। এই আস্থাটা আপনারা রাখতে পারেন। সবার প্রতি অনেক অনেক দোয়া সালাম। আপনারাও দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য, যাতে সুন্দরভাবে সফলতার সাথে কাজগুলি সম্পন্ন করতে পারি। এবং আল্লাহর কাছে সবসময় বলেন, আল্লাহ কোনো না কোনো উসিলার মাধ্যমে আপনি সমস্যার সমাধান করে দেন। ওই আল্লাহ, আমার এক বোন ফোন করছে, ওনার এক বড় মেয়েকে বিয়ে দিচ্ছে, এখন মনে ছোট মেয়ের জন্য। আপা আসসালামু আলাইকুম। জি 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 ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন?
ভালো আছে ইয়া পাঠাচ্ছি তো বায়োডাটা ছবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি অফিসে যাই দেখতেছি। ওকে ওকে। আচ্ছা। আচ্ছা, বাবা মা দুইজন ইউনিভার্সিটি প্রফেসর। ওনার মেয়ের জন্য, মেয়ে 2002-এ জন্ম। কালকে অনেকদিন পরে বলল যে বড় মেয়েকে যেহেতু তুমি বিয়ে দিচ্ছ, এখন ছোট মেয়ের দায়িত্ব। তো আমি বলছি, সবই আল্লাহর ইচ্ছা। হয়তো ভালো কিছু করছি দেখেই আপনাদের মনে আছে এই কান্তা আপার কথা, তাই না? অনেকে আবার করে কি যে না, আপনি তো শুধু দেখাইলেন আর হয়ে গেল। এই জিনিসটা কিন্তু অনেকে, কিন্তু আপনাদের যে এই শর্ট টাইমে কাজটা হলো, এটার জন্য আরো বেশি গিফট দেওয়া দরকার কিন্তু। আচ্ছা, এই মেয়েটা তো অপূর্ব সুন্দর। তখন তো ছোট দেখছিলাম। আচ্ছা, এই মেয়ের ডেট অফ বার্থ 2002 এ, হ্যাঁ ঠিক আছে। ওর বাবা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, মাদারও ঢাকা ইউনিভার্সিটি, সিস্টার তো যে বিয়ে হয়েছে বিরাট শিল্পপতি। মেয়ে 2002 এ জন্ম, 5 ফিট 3 লম্বা। ও লয়ে ফাইনাল ইয়ার দিচ্ছে। তো ওর একটা দেশে এবং বিদেশে ব্যবসায়ী ছেলেও হবে। মেয়ে তো অনেক সুন্দর। বাহ! আচ্ছা ঠিক আছে। তো ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করতে থাকেন। আমাদের কাছে এই মুহূর্তে অসংখ্য পাত্র-পাত্রী আছে আপনাদের জন্য। আপনারা যোগাযোগ করেন, বা অনেকগুলি সিভি আসছে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম।